এই ভিডিওতে কম্পাইলারের ৬টা স্টেপ একটা স্টেটমেন্ট দিয়ে দেখানোর চেষ্টা করতেছি যে আমি এই স্টেটমেন্টটা নিচ্ছি যে রেজাল্ট এখানে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই জেড প্লাস ডি মাইনাস বি ইন্টু 10 ডিভাইডেড বাই এইচ। তো আমার লেক্সিক্যাল অ্যানালাইসিস ফেজে কী হয় যে প্রতিটা যে ভ্যারিয়েবল যেগুলো আছে ওইগুলো আমি আইডি হিসেবে নেব। এরকম রেজাল্ট একটা ভ্যারিয়েবল, এটা আইডি 1 2 3 4 5, এটা 6 7, সবগুলোকে আইডি হিসেবে নিলাম। তারপরে সিনট্যাক্স অ্যানালাইসিস ফেজে আমার পার্স ট্রি মেক হবে। তো পার্স ট্রিটা যে মেক করছে কীভাবে, যে আমার এখানে যেহেতু ব্র্যাকেট আছে তার মানে ব্র্যাকেটের প্রেসিডেন্সি বেশি, তাহলে প্রতিটা ব্র্যাকেট আমি আলাদা আলাদা করে আগে নিয়েছি। যে এখানে এক্স প্লাস ওয়াই, এক্স এ পাশে এক্সের আইডি হচ্ছে আইডি 2, তাহলে আইডি 2 আর এ পাশে আইডি 3। তারপরে এইটার জন্য আইডি 4, এখানে আইডি 5। তারপরে এই পাশের জন্য এখানে হচ্ছে বি বলতে আইডি 6, এখানে 10। তারপরে এবার হচ্ছে ভাগের প্রেসিডেন্সি, ব্র্যাকেটের কাজ শেষ। তারপরে ভাগের প্রেসিডেন্সি, তাহলে ভাগ এখানে একটা আছে এখানে একটা আছে, ওকে। তাহলে এই দুইটার জন্য এই দুইটা থেকে নিব, এখানে একটা ভাগ, আর এটার জন্য হচ্ছে এই সাইড থেকে একটা, আর এই এইচ হচ্ছে আইডি 7, তো দুইটা ভাগ হলো। এখন ভাগের পরে বিয়োগ, যোগ যেহেতু নাই আর, তাহলে বিয়োগ আসবে। তাহলে এই সাইডেরটার ভাগটা মিলে এখানে একটা, আর এই সাইডটা মিলে এখানে একটা, এটা হচ্ছে বিয়োগ। এখন এই পুরো জিনিসটা আমার রেজাল্টের মধ্যে আছে, মানে ইকুয়াল দিয়ে এখানে রেজাল্টের আইডি হচ্ছে আইডি 1, আর এই পাশে বাকি যা আছে সব কিছু। এটা হচ্ছে আমার সিনট্যাক্স অ্যানালাইসিস ফেজ। তারপরে সিমেন্টিক অ্যানালাইসিসে কী হয়েছে, সব কিছু সেম আছে, শুধু আমি এই যেখানে 10 ছিল, 10টা হচ্ছে ইন্টিজার টু রিয়েল, এভাবে আসছে। এখানে যেহেতু এটা ডিরেক্ট একটা কনস্ট্যান্ট ভ্যালু, ওইটা হচ্ছে ইন্টিজার টু রিয়েল দিয়ে করতে হবে। তো এই সিমেন্টিক অ্যানালাইসিসে এই ব্যাপারটুকু শুধু চেঞ্জ হয়েছে। তারপরে ইন্টারমিডিয়েট কোড জেনারেটরে কী হয়েছে, এটাকে আমি যে পার্স ট্রিটা ড্র করলাম, এই যে এই পার্স ট্রিটা, এইটা এখন আমার 3 অ্যাড্রেস কোডে জেনারেট হয়েছে। তো 3 অ্যাড্রেস কোডে কীভাবে জেনারেট করছি, ফার্স্টে T1 যেটা, এই যে এখানে আমার 10 ছিল, এই 10কে আমি ইন্টিজার টু রিয়েল দিয়ে T1-এ একটা ভ্যারিয়েবল নিছি। তারপরে এই যে আমার গুণের পার্টটুকু ছিল, গুণের পার্টটুকুকে এখানে আমি এই যে আইডি 6, গুণ তো এখানে আইডি 6 ছিল, তার সাথে 10, আইডি 6 ইন্টু T1, এই যে 10কে যেহেতু T1-এ নিয়েছি তো এখানে T1, আর এটাকে আমি T2 এর মধ্যে রাখছি, ওকে। এবার এপাশে যোগেরগুলো, এইটুকুকে একবার এইটুকুকে একবার, এই যে আইডি 2 প্লাস আইডি 3, এটাকে হচ্ছে T3-তে রাখছি, আর আইডি 4 প্লাস আইডি 5, এটাকে আমি T4-এ রাখছি। তারপরে কি হয়েছে, এই যোগ দুইটা মিলে ভাগ হয়েছে, তো আমি এই যে T3 আর T4-কে মিলাইয়া T5-এর মধ্যে ভাগ করে রাখছি, ওকে। এই পাশের ভাগের কাজটা শেষ, এখন এই পাশের ভাগটা আছে, তো এটাকে গুণ করে তো আমি আইডি T2-তে রাখছিলাম, এখন T2 আর আইডি 7 মিলে এখানে একটা ভাগ হয়েছে, ভাগের রেজাল্টটা T6-এ আছে, তো এটা একটা হয়ে গেছে। এবার হচ্ছে মাইনাস সাবের কাজটা, তাহলে সাবের কাজটা হচ্ছে T5 আর T6 মিলে বিয়োগ হয়ে আমি অ্যান্সারটা T7-এ রাখছি। এই পুরো অ্যান্সারটা আমার T7-এ আছে, এখন T7-কে আমি আইডি 1-এর মধ্যে নিয়ে রাখছি, T7-কে আমি নিয়ে আইডি 1-এর মধ্যে রাখছি। এটা আমার 3 অ্যাড্রেস কোড জেনারেট হয়ে গেছে। এটা ইন্টারমিডিয়েট কোড জেনারেটর ফেজের মধ্যে এই কাজটা হয়েছে। তারপরে কোড অপটিমাইজ, এখন আমি যে 3 অ্যাড্রেস কোডটা বানাইলাম, এটাকে এখন আমি অপটিমাইজ করব, মানে আমি চেষ্টা করব যে আমার লাইনগুলো কমানো যায় কিনা। তো আমি লাইনটা কীভাবে কমাইছি, যে এইখানে দুইটা লাইন না করে আমি এখানে এই T1-এ না দিয়ে এখানে T1-এর জায়গায় আমি 10 বসাই দিতে পারি, এই যে 10 বসাই দিচ্ছি, তাহলে এটা আমার হচ্ছে রিয়েল নাম্বার হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, তারপরে এইখানে আর মাঝখানে কিছু চেঞ্জ করা যায়নি, এখানে ডিরেক্ট আসছে এই যে এটা T7, একবার T7-এর মধ্যে নিচ্ছি, নিয়ে আবার ওই রেজাল্টটা আইডি 1-এ রাখছি। এভাবে না করে আমি ডিরেক্ট যদি হচ্ছে এই আইডি 1-কে এখানে বসাই দিই, মানে বিয়োগ করে যদি একবারই আইডি 1-এ বসাই দিই, তাহলে আমার এখানে এই দুইটা লাইন থেকে একটা লাইন হয়ে যাচ্ছে। তো এটা আমার হচ্ছে কোড অপটিমাইজেশন ফেজে। তারপরে কোড জেনারেশন, কোড জেনারেশনে কী হবে, যে এই পুরো কোডটাকে আমি এখন আমার অ্যাসেম্বলি কোডে কনভার্ট করব।
অ্যাসেম্বলি কোডে কীভাবে নিচ্ছি, ID 6কে আমি একটা রেজিস্টারে নিচ্ছি। রেজিস্টারে নেওয়ার পরে হচ্ছে এটাকে এই যে 10-এর সাথে মাল্টিপ্লিকেশন করছে। এখন 10 যেহেতু আমার একটা ডিরেক্ট ভ্যালু, ওইটাকে আমার এভাবে হচ্ছে সামনে হ্যাশ সাইনটা দিতে হবে। তো এটা মাল্টিপ্লিকেশন হয়েছে, মাল্টিপ্লিকেশনের জন্য MUL ইউজ করতে হয়। তারপরে আমি এই যোগটা করব। যোগের জন্য ID 2কে একটা রেজিস্টারে নিচ্ছি, ID 3কে একটা রেজিস্টারে নিচ্ছি, দুইটাকে নিয়ে আবার যোগ করছি। যোগ করার পরে আবার এর পরেরটার জন্য ID 4কে একটা রেজিস্টারে নিচ্ছি, ID 5কে একটা রেজিস্টারে নিচ্ছি, এই দুইটাকে নিয়ে আবার যোগ করছি। এই 2 লাইনের কাজ শেষ। এখন আমার ভাগ করতে হয়েছে, তাহলে এখানে ডিভ, এই যে ডিভ করে কী কী ভাগ করছি, এই যে 8/2 আর 8/2, তাই না, মানে T3 আর T4। আর এখানে T3 আর T4 বলতে আমি এখানে একবার মানে হচ্ছে R2 আর এখানে একবার হচ্ছে R4, এই দুটাকে মিলে আমি ভাগ করলাম। ভাগ করার পরে আমি এই লাইনে আসছি। এই লাইনে এখন হচ্ছে ID 7কে একটা রেজিস্টারের মধ্যে নিয়ে গেছি, রেজিস্টারে নিয়ে যাই আবার এই ভাগটা করছি। ভাগের জন্য এই যে R1-এর সাথে এই যে নিয়ে এখানে যে ID 7কে নিয়েছি R6কে ভাগ করে দিলাম, ভাগ করে দিলাম। এখন হচ্ছে এইটা মাইনাসের কাজটা, মাইনাস বলতে সাবট্রাকশন। কাকে আগে সাবট্রাক্ট করবো, এই যে R2 যেটা ছিল আমার R2 আর R1, মানে এই যে এখানে T5 আর T6, এই দুটাকে আমি বিয়োগ করলাম। বিয়োগ করার পর বিয়োগের অ্যান্সারটা আমার যেহেতু ID 1-এ রাখতে হবে, তার মানে স্টোর আর T2 এর যে ভ্যালুটা ছিল ওইটাকে আমি ID 1-এর মধ্যে নিয়ে গেলাম। এটা হচ্ছে আমার পুরো 6টা ফেসের একটা স্টেটমেন্ট দিয়ে দেখানো হলো।